হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে যে সবজি দোকানটা দেখছেন, এটা হচ্ছে আমার অফিসের পিছনেই। এখানে সব ধরনের টাটকা সবজি পাওয়া যায়। আলাদা করে আমার কোথাও যেতে হয় না আমাদের সবজি কেনার জন্য। এখানে সব ধরনের টাটকা সবজি পাওয়া যায়। তো আমরা এখান থেকেই নিই। আর আমি মূলত বাসা থেকেই সবজি নিয়ে আসি, কিন্তু অতদিন তো আর থাকে না, দেখা যায় 15 দিন 1 মাস পরে বাসায় যাই, এর মধ্যে নিতেই হয়। তো এখান থেকেই টাটকা সবজি নিই আমরা। আজকে আমি আর আমার কলিগ কিছু সবজি নিব। দর্শক বন্ধুরা, আপনারা এই সবজিটাকে কি বলেন? এটাকে আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। আমরা এটা আঞ্চলিক ভাষায় হচ্ছে বিলেতি উস্ত বলি। অনেকেই কি বলে, করলা বলে। করলার মতোই, বাট হচ্ছে করলার মতো তিতা না। আজকে হচ্ছে আমি এখান থেকে মূলার শাক নিব, একদম তরতাজা ফ্রেশ। ওনার সবজিগুলো অনেক সুন্দর। অনেকেই মূলার শাক পছন্দ করে না, কিন্তু আমি খাই। শীতকালীন সব সবজি ভালো লাগে। আমি আজকে মূলার শাক নিয়ে এসেছি দর্শক বন্ধুরা, আর হচ্ছে সিম আলু দিয়ে ভাজি করব, আর মূলার শাক ভাজি করব। অনেকেই বলে তিতা লাগে, বা তিতা লাগে না। সুন্দর করে রান্না করলে তিতা কেন লাগবে? আমি কেটে নিয়েছি ছোট করে, বাট আমার আম্মু যখন মূলার শাক ভাজি করে আরও ছোট ছোট করে কাটে, একদম ছোট ছোট করে। আমি অত ছোট পারি না, যতটুকু পারি ততটুকু করেছি। কিন্তু মূলার শাক যত বেশি ছোট করে কেটে ভাজি করা যায় তত বেশি মজা লাগে। তো আমি যেভাবে পারি কেটে নিয়েছি। তারপরে হচ্ছে এটা পানি দিয়ে একটু ভাপ দিয়ে নিতে হবে, মানে সিদ্ধ করে নিতে হবে একটু। তারপরে ওই পানি ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে, তাহলে একটু তিতা লাগবে না। পাশের চুলায় আমার ভাত রান্না হয়ে গেছে অলরেডি, আর বেগুন দিয়ে মাছ রান্না করেছি, আর মূলার শাক ভাজি করব। তো ওই ভাপ দিয়ে তারপর ওটা ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে চিপে ধুয়ে নিয়েছি। আর দর্শক বন্ধুরা, শাক ভাজি করলে আর মাছ ভাজি করলে আমি শুকনা মরিচ ভাজি করবই। আমি শুকনা মরিচ ভেজে নিলাম, ওইটা আমি এমনি ভাত দিয়ে মুখে খাওয়ার জন্য। তারপরে হচ্ছে পেঁয়াজ আর মরিচ ভেজে নিব, বাদামি কালার হয়ে আসলে তারপরে হচ্ছে আমি মূলার শাকগুলো যে ভাপ দিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব। আপনি যতক্ষণ মন চায় নেড়ে, আপনার ইচ্ছা মতো নেড়ে তারপরে হচ্ছে আপনি নামাতে পারবেন। সেটা আপনার ইচ্ছা, কে কতটুকু কিভাবে খাবেন। তো আমার ওটা হয়ে গেছে মূলার শাক ভাজি। তারপরে আমি আলু দিয়ে সিম ভাজি করব। শীতের দিনে কিন্তু আলু দিয়ে সিম ভাজি কিন্তু অনেক মজা লাগে, যদিও একটু অ্যালার্জি আছে সিমে। তারপরেও কিন্তু শীতকালীন এই সিম আর আলু দিয়ে ভাজি কিন্তু অনেক মজা লাগে। আমার ভীষণ ভালো লাগে সিম দিয়ে আলু ভাজি। শীতের মধ্যে তো সব ধরনের সবজি পাওয়া যায়, শীতকালীন সব সবজি ভালো লাগে। আমি আলু আর সিমগুলোকে কেটে নিলাম, তারপরে ধুয়ে তেলের মধ্যে একটুখানি আস্ত জিরে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ আর হচ্ছে মরিচ একটু ভেজে নেব, বাদামি কালার হয়ে আসলে তারপরে দিয়ে দিব হচ্ছে সিম আর আলু। সিম আর আলুর মধ্যে আমি একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে নিলাম আগে থেকে। একটু বাদামি কালার পেঁয়াজ হয়ে আসলে তারপরে আমি দিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, এটা আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা হয়তো অন্যভাবে করতে পারেন, বা আরও অনেক ভালোভাবে করতে পারেন। আমি যেভাবে পারি সেটাই আর কি শেয়ার করলাম আপনাদের সাথে। এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, আমি একটু ঢেকে দিয়ে তারপরে হচ্ছে ভাজি করব, তাহলে সিমগুলো আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এক্সট্রা কোনো পানি দিব না, এমনিতেই এটা হয়ে যাবে। একটু ঢেকে দিলেই সুন্দরভাবে হয়। আমি একটু ঢেকে দিব।
আলু আর সিম ভাজি, আলু দিয়ে সিম ভাজি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দর্শক বন্ধুরা। আর আমি অনেক ঝাল প্রেমী মানুষ, মানে ভাতের সাথে কাঁচামরিচও একটা নিয়ে খাই মাঝে মধ্যে, আর যখন শাক ভাজি আর মাছ ভাজি করি যে কোনো একটা, তখন আমি শুকনা মরিচ ভাজি করতেই হবে। তো আমার রান্না বান্না শেষ। সিম ভাজির সাথে কাঁচামরিচ দিয়ে খাবো আর শাক ভাজির সাথে শুকনো মরিচ দিয়ে খাবো আর কি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা অলরেডি আমাকে বন্ধু করে নিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।